আজকে একটা মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু শুকনো ভাতের সাথে খেতে বেশ মজার লাগে। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত। আমি মুনমুন আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা কিন্তু সবাই জানো আমি বেশ কিছুদিন ধরে বড় ভিডিও আপলোড করতে পারছি না আমার শারীরিক অসুস্থতার জন্য। তো আজকে ভাবলাম নিজে হাতে যখন রেসিপিটা বানাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তাই আমি রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো বাজার থেকে নিয়ে এসেছি 5 মিশালি চুনো মাছ। আজকের রেসিপি কিন্তু চুনো মাছ নেই। আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি পেঁয়াজ কলি আর বেগুন আর একটা গোটা টমেটো। শীতকালে কিন্তু পেঁয়াজ কলিটা খেতে বেশ লাগে, আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে একটু প্লিজ কমেন্ট করে বলো। তো দেখো চুনো মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে আমি আগে ভেজে তুলে রেখে দিয়েছি একটা বাটিতে। তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা যারা চুনো মাছ খেতে একদমই পছন্দ করো না তারা কিন্তু চুনো মাছ খাওয়ার অভ্যাসটা করে নিও, কেন চুনো মাছের মধ্যে আছে কিন্তু অনেক ফসফরাস, যেটা আমাদের চোখকে ভালো রাখতে ভীষণ সাহায্য করে। তো যাই হোক দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, ফাটিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো। তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম কাঁচা লঙ্কা অ্যাড করবে। কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা বানালে পরে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলোকে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এমতো অবস্থায় কিন্তু আমি একদমই এখানে নুন অ্যাড করব না। নুন অ্যাড করলেই কিন্তু পেঁয়াজ কলি দিয়ে জল বেরিয়ে আসবে আর পেঁয়াজ কলিগুলো ভাজা হবে না, আর ভাজা না হলে পেঁয়াজ কলির সেন্টটাও আসবে না। তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ কলিটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখনও কিন্তু আমি এখানে নুন অ্যাড করিনি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। আমার দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসছে দেখতেই পাচ্ছ। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। এরপর আমি অ্যাড করব নুন, যেহেতু আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর নুন দিয়ে দেবো যাতে করে টমেটোগুলো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য মশলা আমি অ্যাড করব। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ। ব্যাস এই হচ্ছে কি এই রান্নার উপকরণ। একদমই সিম্পল মশলা দিয়ে মজাদার রেসিপি যাকে বলে। কারা কারা এরকম পেঁয়াজকলি দিয়ে চুনো মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে দিও। তো দেখো এটাকে কিন্তু সুন্দর করে চাপা দিয়ে ভেজে নিয়েছি আমি। টমেটোটাও খুব সুন্দর করে হালকা করে দেখো গলে গেছে, আর একটু মানে বাকি আছে হতে। তো এমতো অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল আর একটুখানি কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা দিলে পরে কিন্তু কালারটা দারুণ আসে, সেটা তোমরা তো সবাই জানো, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এরপর এটাকে আমি চাপা দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ হতে দেবো। তো শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, সেটা সবাই জানো তোমরা। তো নানা রকমের জিনিস করে খেতে কিন্তু বেশ লাগে। আর আমরা বাঙালি, আমরা তো খাদ্যরসিক, খেতে আমরা ভীষণ ভালোবাসি। তো দেখো হয়ে গেছে আমার এটা সেদ্ধ মোটামুটি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে কিন্তু আলতো হাতে এটাকে একবার করে উল্টে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। জাস্ট একটুখানি মাছগুলো দিয়ে ফুটিয়ে নেবো চাপা দিয়ে, তাহলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। তো চুনো মাছের ঝাল মানে একদম জাস্ট জমে যাচ্ছে, এত সুন্দর স্মেল আসছে, মানে মনে হচ্ছে জানি আমি এক্ষুনি একতলা ভাত নিয়ে বসে খেতে বসে যাই। তো যাই হোক দেখো আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে। একদম মানে গামাখা করতে হবে, একটু যেন জল বেশি না থাকে। তো রান্নাটা আমার কমপ্লিট। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে পরে অবশ্যই করে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।